এখনো যারা ডিসিশন মেকিং বিভিন্ন বডিতে আছেন, আমি আপনাকে বলছি যে বাংলাদেশের মোড় ঘুরিয়ে দেওয়া ডিসিশন যেখানে নেওয়া হয় সেখানে কোনো নারী নাই। এটা হচ্ছে বাস্তবতা। এই মুহূর্তে সেটা নাই, এবং বিভিন্ন জায়গায় যখন বসেন তখন পুরুষরাই বসেন। কিন্তু এগুলো অনেক কিছু যখন যেগুলো বাংলাদেশের মোড় ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত যখন হয়, তখন আসলে তখন নারী না পুরুষ এটা বিবেচনা করার সময় থাকে না, তখন তার আপনার ভিজুয়ালাইজেশন হচ্ছে না এটা। সো ভিজুয়ালি বসানোর সময় তখন নারীদেরকে নিয়ে আসা হয়। এইটা টোকেনিজম। আমরা টোকেনিজমের বিরুদ্ধে। আপনার যদি এখন টোকেনিজমটা আপাতত প্র্যাকটিস করতেও হয়, এটার পরেও এটা সংগ্রাম জারি রাখতে হবে যে এটা কখন রিয়েলিস্টিকলি, যখন আপনার হাফ অফ ন্যাচারালি আসবে তখন পর্যন্ত আপনাকে সংগ্রামটা জারি রাখতে হবে। আমি যদি বলি যে আমাদের হয়তো এই নারীদের রাজনীতিতে আসা, গণতন্ত্রে তাদের অবস্থান, এই বিষয়গুলো নিয়ে আরো আমি দেখি যে অন্তত 30 বছরের লড়াইটা সামনে আছে। এটা কেন আমি এই সংখ্যাটা বললাম, কারণ গণতান্ত্রিক উত্তরণের জন্য আপনার রাজনৈতিক দলগুলোর সংস্কারটা খুবই জরুরি। রাজনৈতিক দলগুলোর সংস্কার কিন্তু আমরা বলেছিলাম একদম শুরুর দিকে, অভ্যুত্থানের পরপর বলেছিলাম রাজনৈতিক দলগুলোর একদম অন্তর্গত সংস্কারটা প্রয়োজন। কিন্তু সেখানে আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো আসলে আলাপটা যখন পুরোপুরি নিয়ে যায় মাঠের রাজনীতি এবং নির্বাচন, তখন কিন্তু আমাদের যে খুঁটিনাটি বিষয়গুলো আসলে সলভ করা দরকার ছিল সেই বিষয়গুলো আমরা আলাপ তোলাটা অপ্রাসঙ্গিক দেখায়। এবং আমরা এই যে খুঁটিনাটি বিষয়গুলো সলভ করতে চাই কেন, কারণ আমরা চাই যে আমরা প্রত্যেকটা স্টেক হোল্ডার, নারী তো শুধু একটা স্টেক হোল্ডার না, এটা আপনার হাফ। একটা সোসাইটির 52% মানে হচ্ছে আপনি ন্যাচারালি যদি একটা কমিটি করেন, সেই কমিটিতে আপনার ন্যাচারালি হাফ আসবে, তাই না? কিন্তু এখন আমাদেরকে নারী রাখতে হবে, এটা পুরুষদেরকে বসানোর পরে চিন্তা করতে হয় কয়েকজন নারী লাগবে। তখন হচ্ছে আপনি নারীদের মধ্যে যে একটু ভালো বলে, যে একটু ফোকাস, তাকে আমরা রাখার চেষ্টা করি। কিন্তু এভাবে করে তো আসলে বিষয়টা আপনার সলভ হবে না। সলভ করতে হলে যেটা লাগবে যে বাংলাদেশের রাজনীতির যেই প্রসেসটা আছে, এটা যেটা এসছে, তাসলিমা আপার কথাও এসছে, অর্থভিত্তিক, অস্ত্রভিত্তিক এবং পেশিশক্তি ভিত্তিক। কারণ আপনি এখানে কখনোই দেখেন নাই বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই কাজটা কখনোই করে নাই যে তার মহানগরের যে কমিটি, সেই কমিটির আহ্বায়ক সভাপতি কখনো নারী হয় নাই, নারী ন্যাচারালি নির্বাচিত হয়ও না। এটা কেন হয় না? কারণ হচ্ছে মহানগরের রাজনীতিগুলো হয় যে খুবই পেশিশক্তি নির্ভর, এবং পার্টির রাজনীতিকে ঢাকায় বা অন্যান্য মহানগরে টিকিয়ে রাখে মহানগর। সো এই যে এইটার কারণে পার্টিগুলো আসলে সভাপতি দুর্বল হতে দিতে চান না, এবং এই কারণে তারা মনে করেন যে নারীদেরকে দিলে এটা একটা ব্যাকফায়ার করবে এবং তার মহানগরের রাজনীতিটা শক্তিশালী হবেন না।